হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আরও একবার ওয়েলকাম। আজকের ভিডিওটা আমি সকালবেলা থেকে স্টার্ট করলাম। সকালে সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে যে যার কাজে, আর আমি এখন করব রান্না দুপুরবেলার। তো তার জন্য সকালে খাওয়া দাওয়া হয়েছে, সেই সব বাসনপত্রগুলো এখন মেজে নিচ্ছি। এরপর করব হচ্ছে রান্না। কী রান্না করব সেগুলো সব তোমাদের সাথে শেয়ার করব। ভিডিওটা দেখতে থাকো। এর দিন বাবা বাজার থেকে এনেছিল 2 রকম চিংড়ি মাছ। তো সেই সব চিংড়ি মাছগুলো হচ্ছে আমি এখন ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছি জল দিয়ে। বাবা এনেছিল কচুর শাক, তো কচুর শাকটা সিদ্ধ করে রেখে দিয়েছে মা। তো ওই কচুর শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব, আর করব হচ্ছে চিংড়ি মাছের তরকারি। তো চলো, এখন হচ্ছে বাসনপত্র সব মেজে নিয়েছি, পরিষ্কার সব কিছু করে নিয়েছি। তো এরপর হচ্ছে রান্না করার জন্য সবজি কেটে নেব। আর এদিকে হচ্ছে মাছগুলো বের করে রেখেছিলাম, ওগুলো ঝুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানোর জন্য। তো এই যে এদিকে হচ্ছে চিংড়ি মাছটা এখনও কিন্তু ছাড়েনি, আর এদিকে হচ্ছে ছোট চিংড়ি মাছ, এটা হচ্ছে বড়া খাওয়ার জন্য এনেছে। তো আজকে আর করব না, ওটা ধুয়ে এখন রেখে দেব। আর এই চিংড়ি মাছগুলো একটু বড় বড়, সেগুলো হচ্ছে কেটে নেব। তো এদিকে হচ্ছে বাসনপত্রগুলো মাজা হয়ে গিয়েছে, ওগুলো ঠিকঠাক করে র্যাকের মধ্যে রেখে দিচ্ছিলাম। আর যেগুলো হচ্ছে ভিজা আছে সেইগুলো হচ্ছে আমি গামলার মধ্যে ঢেলে দিলাম, যাতে জল ঝরিয়ে যায়। ঝরানো হয়ে গেলে আবার রেখে দেবো। আর এদিকটাই তোমাদেরকে তো বললামই যে কচুর শাকটা সিদ্ধ করে রাখা হয়েছে, ওটা এখন আমি ঝাড়িয়ে নেব। তো তার জন্য ঢেলে নিলাম। তো ওটাকেও ধুয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে ভাতটাকেও বসিয়ে দেবো, মানে চাল ধুয়ে নিচ্ছি, বসিয়ে দেবো হচ্ছে ওভেনে। তারপর হচ্ছে কাটাকুটি করবো, আর তারপর হচ্ছে চিংড়ি মাছটা কেটে নেব। ছোট চিংড়ি মাছগুলো জল ঝরানো হয়ে গেছে, এখন কিন্তু চিংড়ি মাছটা আমি ঢুকিয়ে রেখে দেবো ফ্রিজের মধ্যে। তো তার জন্য হচ্ছে একটা কন্টেনারের ভিতরে রেখে দিলাম, আর দিয়ে হচ্ছে এবার রেখে দিলাম ফ্রিজের মধ্যে। আর এদিকে চিংড়ি মাছগুলো, আর আজকে কচুর শাকটা করব ছোলা দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে। তো চলো, ছোলা ভিজানো হয়ে গেছে, মা ভিজিয়ে দিয়েছে ছোলা ভিজানো। আর এদিকে কিন্তু আমি সব কিছু কেটে কুটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এদিকে চিংড়ি মাছ, আর এদিকে হচ্ছে কচুর লতিটা সিদ্ধ, আলু, সব কিছু কাটা হয়ে গেছে। এখন কিন্তু করব হচ্ছে রান্না। আর ভিডিও করতে করতে একটা কাণ্ড ঘটে গেছে। কি বলো তো, ভিডিও করতে করতে আমার মেমোরি ফুল হয়ে গিয়েছে, মানে ভিডিও অনেক হয়ে গিয়েছিল, আর আমার কিছু ডিলিট করাও ছিল না, তার জন্য ভিডিও করতে করতে অফ হয়ে গিয়েছিল। তো আমি অনেকটা কাজ করার পর তখন আবার ক্যামেরার দিকে দেখলাম যে ভিডিও হচ্ছে না, তো অফ হয়ে গেছে। তো তারপর আবার সব কিছু ডিলিট করার পর আবার ভিডিও করেছিলাম। এখানে হচ্ছে মানে সব কিছু মাখিয়ে নিয়েছি, চিংড়ি মাছ সব কিছু কাঁচা কাঁচা মানে মাখিয়ে, তারপর হচ্ছে তেলের মধ্যে দিয়ে ভালো করে কষে জল ঢেলে দেবো। তো এটা আমরা বলি হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। তো এটা আমি করে নিচ্ছি, আর ওদিকে করব হচ্ছে কচুর শাকটা, আর করব হচ্ছে ডাল। তো সিম্পল খাওয়া দাওয়া আজকে। তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্না করে নিই। এদিকে কিন্তু কচুর শাকটা প্রায় হয়ে গেছে, মানে জলটা একটু মরে গেলেই আমি নামিয়ে নেব। আর এদিকটাতে হচ্ছে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এদিকে কিন্তু আমার রান্না কমপ্লিট, চিংড়ি মাছের তরকারিও কমপ্লিট, আর এদিকে কচুর শাকটাও কমপ্লিট হয়ে গিয়েছে। তো এখন ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে, আর তারপর হচ্ছে স্নান টান করবো। স্নান করে চলে এসেছি, আর এখন হচ্ছে নিজে ফ্রেশ হয়ে নিচ্ছি। এখন তো যেহেতু শীতকাল, তার জন্য গায়ে হাতে না ক্রিম মাখলে হয় না, তো তার জন্য ক্রিম মেখে নিলাম। আর এদিকে সিঁদুর, তারপর হচ্ছে একটু টিপ, এইসব পরে নিচ্ছিলাম, আর চুলটাকেও আঁচড়িয়ে নিচ্ছি। তো চলো, চুল আঁচড়িয়ে নিয়ে এবার টিপটা পরে নেবো। তখন আমার আর টিপটা পরা হয়নি, ভুল করে বলে ফেলেছিলাম। আর এখানে হচ্ছে কত চুল উঠছে আমার, আগের থেকে না অনেক চুল উঠে আমি পুরো ন্যাড়া হয়ে গিয়েছি। আর কদিন পরে আমার মাথায় চুলই থাকবে না, এটা সবারই সমস্যা। আর এখানে আমি নিয়ে নিচ্ছিলাম হচ্ছে ভেসলিন ঠোঁটে, আর একটা টিপ পরে নিলাম। তো এখন যাব হচ্ছে ছাদে, কিছু জামা কাপড় কেচেছি, জামা কাপড়গুলো হচ্ছে মেলতে যাব। তো এখানে চলে এসেছি ছাদের মধ্যে, আর এখন জামা কাপড়গুলো মেলে নিচ্ছি। কিছু জামা কাপড় কেচেছি, অল্প কিছুই জামা কাপড় কাচা হয়েছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, অনেকটা বকবক করে ফেললাম।
খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন হচ্ছে খেয়ে নিচ্ছি একটা লেবু। আর এই লেবু খেতে খেতেই আজকের ভিডিওটা আমি শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখো, নতুন নতুন ভিডিও পেতে আমার সাথে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, বাই।